তোমাইরা সুশীলা দারিদ্র সংসার দেখো কেন, যে গুরুদেব গুরুমা অভিশাপ করেছে তোকে সারাটা জীবন দারিদ্রতায় কাটাতে হবে। দেখো আস্তে আস্তে তো সুদামাকে কিন্তু গুরুগৃহে যতদিন ছিলেন বেদ অভ্যাস করে আজ লোকের ঘরে ঘরে ব্রাহ্মণে পুজো করছে বাবা। আর পুজো করে যা দান দক্ষিণা পায় একবেলা যায় আর একবেলা জলপান করে কাটিয়ে দেয়, তবু ভালো আছে। তো এই সুশীলা পাড়ায় গিয়ে বাবা শুনেছে ওই কৃষ্ণ সুদামার বন্ধু কৃষ্ণ নাকি দ্বারকার রাজা হয়ে দুহাত ভরে দান করছে। আর এই কথাটা যখন শুনেছে সুশীলা এসে বলছে, ও স্বামী স্বামী, শুনলাম তোমার ছোটবেলার বন্ধু কৃষ্ণ নাকি দ্বারকার রাজা হয়েছে, আর এও শুনেছি সে নাকি দুহাত ভরে দান করছে। ও স্বামী, একবার গিয়ে আমাদের দুঃখের কথা একটু খুলে বলো না। বলছে সুশীলা, আমি যদি কোনোদিন না খেতে পেয়ে মরেও যাই, কোনোদিন যদি না খেতে পেয়ে মরেও যাই, ওই কৃষ্ণর কাছে কোনোদিন হাত পেতে কিছু চাইতে যাব না। তাই যেই না বলেছে সুশীলা দেখলে এমন করে তো পাঠানো যাবে না, তিনি হলো অন্তর্যামী। একবার যদি আমি তার কাছে পাঠাতে পারি আমি কি জন্য পাঠিয়েছি সে বুঝতে পেরে যাবে, কেন তিনি যে অন্তর্যামী। তাই বলছে, ও স্বামী, অনেকদিন তো তোমার বন্ধুকে দেখোনি, একবার তোমার বন্ধু কেমন আছে তা সেটা দেখে আসো। এই কথাটা ভালো লেগে গেছে। সুশীলা, তুমি যে বলছো বন্ধুকে দেখতে যেতে বৃন্দাবন থেকে দ্বারকায় যাবো, আহা ও সুশীলা, দ্বারকায় যাওয়া মাত্রই আমার বন্ধু বলবে, সুদামা বৃন্দাবন থেকে এলি, আমার জন্য কি নিয়ে আসলি? আহা, কি নিয়ে আসলি? সুশীলা বলছে, স্বামী ঘরে তো কিছু নেই, তুমি তো জানো আমাদের অভাবের সংসার, তবে তুমি একটু অপেক্ষা করো স্বামী, এই ব্রজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে আজ আমি যতটুকুই পাবো তোমার বন্ধুর সেবার জন্য তুলে দেব। এখন টাকা দিতে আসবেন না, লীলা শেষে আমি যখন বলবো তখন, এখন বসে থাকুন, এখন দিতে আসবেন না টাকা, রাধে। তো যেই না মা সুশীলা ব্রজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে গেলেন, কোন পাড়ায় গেলেন, ছোট ছোট ক্ষুদন্ন দিলেন বাবা। ক্ষুদন্ন বোঝেন তো? হ্যাঁ, ছোট ছোট ক্ষুদন্ন দিলেন। আর কোন বাড়িতে দিয়েছেন শুকনো চিড়ে। সুশীলা কি করেছে, ক্ষুদন্ন গুলো এনে বাড়িতে এসে কর করে মুড়ি তৈরি করেছে বাবা। পুটলিতে করে একদিকে মুড়ি বেঁধে দিয়েছে আর একদিকে শুকনো চিড়ে। যেই না সুদামা নিয়ে যাচ্ছে, আহা দেখুন আনন্দটা কিছুক্ষণের জন্য, ক্ষণিকের আনন্দ, আনন্দটা নিরানন্দে পরিণত হলো কিছুক্ষণের মধ্যে। কেন? বৃন্দাবন থেকে যাচ্ছে দ্বারকায়, চরণে নেই কোনো জুতো, অঙ্গে নেই কোনো বসন, শুধু ওই পুটলিটাতে নিয়েছে বাবা ওই চিড়ে আর মুড়ি বন্ধুকে দেবে বলে। ঠিক মতো হাঁটতেও পারে না। বৃন্দাবন থেকে দ্বারকার পথটা তো ছোট নয় বাবা, অনেকটা বড় পথ। হ্যাঁ, যেতে যেতে কি করেছে, পায়ে কাটা ফুটে গেছে, চরণ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে বাবা, আর হাঁটতে পারছে না, তবু হেঁটে যাচ্ছে। দেখুন কেমন ভক্ত বাবা। যেতে যেতে খিদের জ্বালে আর চলতে পারছে না। পুটলিটা খুলেছে, পুটলি থেকে চিড়ে খুলেছে বাবা সেবা করবে বলে। চিড়ের পুটলিটা খোলা মাত্রই দেখছে কৃষ্ণের বদন। আমি যদি চিড়ে প্রসাদ চিড়েগুলো সেবা করে নিই, তাহলে দ্বারকায় কি বন্ধুকে কি সেবা দেব? খেতে পারলেন না, আবার পুটলিটা বেঁধে নিলেন। যেতে যেতে যখন আর পা তুলতে পারছেন না, আছাড় খেয়ে পড়ছেন, আবার উঠে দাঁড়ালেন। অজরে কাঁদতে কাঁদতে বলছো, রে কানাই, কোন দুঃখে তুই দ্বারকায় রাজা হলি? যে আমার কাঁদতে কাঁদতে সুদামা বলছে, ওরে আমার ব্রজের কানুরে, কোন দুঃখে তো রাজা হলি দ্বারকা পুরে। ওরে আমার ব্রজের কানুরে, হরিও কোন দুঃখে তুই রাজা হলি
ওরে ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানুরে বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। আর কি ভিড়ে হাসবি না বৃন্দাবনে আর কি বাঁশি বাজাবি না রাধে রাধে বলে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে আর কি বাঁশি বাজাবি না রাধে রাধে বলে ফিরে আয় ফিরে আয় আমায় ছেড়ে যাস না রে কানা ফিরে আয় ফিরে আয় আমায় ছেড়ে যাস না রে কানাই কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানুরে বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। আমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণটা জীবারে তরে নন্দরানী লয়ে নবনী রয়েছে দারে দারে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণতে জীবার তরে নন্দ রানী লয়ে নবনী রয়েছে দারে দাঁড়ায়ে ফিরে আয় ফিরে আয় আমায় ছেড়ে যাস না রে কানা ফিরে নিতাই গৌর হরি বল, হরি বল। আমায় ছেড়ে যাস না রে কানাই বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানুরে বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। যেই না সুদামা ওই দ্বারকায় প্রবেশ করেছে বাবা, এক বৃদ্ধ বাবাকে দেখে বলছে, ও বাবা এটাই কি দ্বারকা? হ্যাঁ বাবা এটাই তো দ্বারকা। বাবা বলতে পারো আমাদের কানাই কোথায় থাকে, আমাদের গিরিধারী লাল কোথায় থাকে, আমাদের মদন মোহন কোথায় থাকে? বাবা তুমি যে নামগুলো বলছো এই নামে কেউ ওই দ্বারকায় থাকে না,
ওমা জানবেই বা কি করে? কৃষ্ণের তো দ্বারকায় একটাই পরিচয়, কি? মহারাজ কৃষ্ণচন্দ্র। কানাই, গিরিধারী লাল, মদন মোহন এই নামে কেউ চেনে? কেউ চেনে না। এক বৃদ্ধ মা ধীরে ধীরে গিয়ে ওই চলে যাচ্ছে, ওই একটু গিয়ে বলছো, ও মা, এটাই কি তোমাদের দ্বারকা? বলছে, হ্যাঁ বাবা, এটাই তো দ্বারকা। বলো না মা, আমার বন্ধু কোথায় থাকে? বাবা, তোমার বন্ধুকে তো চিনি না, তবে ওই যে অট্টালিকা দেখতে পাচ্ছ, ওই অট্টালিকায় আমাদের মহারাজ থাকে। আর আমাদের মহারাজ বড় দয়ালু। তুমি আমাদের মহারাজের কাছে যাও, গিয়ে তোমার বন্ধুর কথা বলো, সে নিশ্চয়ই তোমার বন্ধুকে খুঁজে দেবে। ওই দ্বারকার বাবা, দ্বারকা নগরী বাবা, যে মহারাজ অট্টালিকা, 7টি দ্বার, সপ্তম দ্বারে ভেতরে থাকে কৃষ্ণ। সপ্তম দ্বারে প্রহরীরা পাহারা দিচ্ছেন। আর যেই না বলছে, আহা, জোর করে ঢুকে চলে যাচ্ছে। এই, কিধার যাওগে? কিধার যাওগে? দ্বারসাই বলছে, কিধার যাও? সুদামা ওদের ভাষায় বলছে, আহা, अरे द्वार पालो उसका नैया से कह दो द्वार पे सुदामा करीब आ गया है। उलूर ध्वनि जल ध्वनि उसका नैया से कह दो इधर पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो कहाना से कह दो द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो उसका नैया से कह दो इधर पे सुदामा करीब आ गया है। न सर पे पगड़ी न तन में जमा नजर पे पगड़ी न तन में जमा बता दो कन्हैया को नाम है सुदामा। नजर पे पगड़ी न तन में जमा बता दो कन्हैया को नाम है सुदामा। भटकते भटकते न जाने कहाँ से भटकते भटकते न जाने कहाँ से तुम्हारी महल पार करीब आ गया है। हरे द्वार पालो निताई गौर हरि बोल हरि बोल। इधर पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो उसी कन्हैया से कह दो इधर पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया है। বলছি তোমাদের মহারাজকে গিয়ে বলো তার ছোটবেলার বন্ধু এসেছে, তাদের ভাষা বলছে। বলছে, তুমি আমাদের মহারাজের বন্ধু? হ্যাঁ, দূর হয়ে যাও। নিজেকে কোনোদিন দেখেছো ভিখারি এসে কোথা থেকে বলছেন যে মহারাজের বন্ধু? দূর হয়ে যাও। যেই না দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে বাবা, অমনি বাবা সুদামা জোর করে ভেতরে ঢুকতে গেছে। আর যেই না জোর করে ভেতরে ঢুকতে গেছে, ওই প্রহরীরা সুদামাকে ধাক্কা দিয়ে দিয়েছে। যেই না ধাক্কা দিয়ে দিয়েছে বাবা, সুদামা দাঁড়িয়ে থাকতে পারিনি, একেবারে অচেতন হয়ে পড়েছে। নাই খাওয়া, নাই ঘুম, নাই দাবা। প্রহরীর মনে করলেন ওই ভিখারি হয়তো মরে গেছে। হ্যাঁ, ছুটতে ছুটতে কি হচ্ছে, মহারাজ মহারাজ, এই এমন ভাবে চিৎকার করছো যে? মহারাজ কি বলবো? হ্যাঁ, কোথা থেকে একটা ভিখারি এসে দাবি করছে সে নাকি আপনার বন্ধু। আচ্ছা মহারাজ বলুন তো, একটা ভিখারি কি কখনো আপনার বন্ধু হতে পারে? এ কি বলছো প্রহরী? কে বলেছে তোমার যে আমার কোনো বন্ধু ভিখারি হতে পারে না? কোন ভিখারি আমার বন্ধু হতে পারে না, কে বলেছে তোমার? নিয়মের অনুসারে যেমন আমি তো মানে দ্বারকার মহারাজ, হয়তো আমারই কোনো ছোটবেলার বন্ধু আজ ভিখারি হয়েছে। আচ্ছা প্রহরী, সে কোথা থেকে এসেছে, কি বলেছে, কিছু তোমায় বলেছে? কি যেন একটা বলছিল,
কি নামটা, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে, ওই বৃন্দাবন থেকে এসেছে। আর যেই না বৃন্দাবনটা শুনি, নামটা শুনে আমার তো চমকে উঠেছে। এক পা করে হাঁটতে শুরু করেছে। ও হরি, তার নাম কিছু বলেছে? নামটা মহারাজ কি বলছিল? হ্যাঁ ওই সুদামা নামটা কি বলছে? সুদামা নাম শুনে মা কানাই আমার ছুটতে ছুটতে যেই না দাঁড়াতে দাঁড়াতে নিথর দেহখানে সুদামার দাঁড়াইয়ে দেখি একভাবে দাঁড়িয়ে গেছে বাবা। যেই না সুদামা নিথর দেহটা দর্শন করেছে, ছুটে গিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। সুদামা, ও সুদামা, চেয়ে দেখ বন্ধু, আমি তোর কানাই, একবার চেয়ে দেখ না ভাই, একবার চেয়ে দেখ। অট্টালিকা থেকে কৃষ্ণের স্ত্রী সত্যভামা রুক্মিণী স্বামী একটা ভিখারিকে বক্ষর মাঝে জড়িয়ে ধরেছে। ছিছি, নামে দাও নামে দাও। দেখছো তার গায়ে কত ধুলা বালি না? রুক্মিণী, কাকে নামাতে কে জানো? যার কথা তোমরা আমার বদন থেকে একদিন না শুনি আমায় ছাড়তে না, সেই ছোটবেলার বন্ধু আমার সুদামা। আর যেই না সুদামা নামটা শুনেছে মা, অট্টালিকা থেকে ছুটে এসে সত্যভামা ধরছে চরণে, রুক্মিণী ধরছে মস্তকে, নিয়ে গেলেন সুদামাকে অট্টালিকার উপরে। অট্টালিকার উপরে গিয়ে রাজ সিংহাসনে সুদামাকে বসিয়েছে। আর সুদামার চরণের কাছে কৃষ্ণ বসেছে। যেই না চরণের কাছে বসে, যেই না সুদামার চৈতন্যটা পেয়েছে, কি আমি কোথায়? কানাই তুই? তুই? হ্যাঁ আমি তো। তুই এই দ্বারকার মহারাজ? বলছি তুই যদি দ্বারকার মহারাজ হোস, তাহলে তুই আমার চরণের কাছে বসে আমায় রাজ সিংহাসনে বসেছিস। না না না, চুপটি করে বস, চুপটি করে বস। এই রাজ সিংহাসনে বসার অধিকার শুধু তোর। মনে আছে সেই ত্রেতাযুগের কথা? আমরা দুজনে ছিলাম দশরথ পুত্র, তুই ছিলি ভরত, আমি ছিলাম রাম। 14 বছর আমার রাজ সিংহাসন পেয়েছিলিস তুই। আর ওই রাজ সিংহাসনে ভুল করে একদিনের জন্য রাজ সিংহাসনে বসিসনি, বসিয়েছিস আমার চরণের পাদুকা জোড়া। ভাই রে, আজকে সিংহাসনে বসার অধিকার শুধু তো। চুপটি করে বস। এই কে কোথায় আছো? যাও যাও সুদামার জন্য সেবার আয়োজন করো। আহা বন্ধু, ও বন্ধু, বৃন্দাবন থেকে এলি, আমার জন্য কিছু আনিসনি না? আমি গরিব মানুষ, কোথায় কি পাবো? কিছু আনিনি। এনেছে বাবা ওই শুকনো চিড়ের মুড়ি। দেখছে কৃষ্ণ এত বড় মহারাজ, এই শুকনো চিড়ে কেমন করে তুলে দেব, তাই লজ্জায় পুটলিটা সিংহাসনে তলে লুকিয়ে দিয়েছে। সবার চোখে ফাঁকি দেওয়া যায় মা? আহা, আমার ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায়? ঠিক বাবা, ফাঁকি দেওয়া যায়? যায় না। আলিঙ্গন দেওয়ার ছলনা করে কৃষ্ণ আমার পুটলিটি বার করে বলছে, এই তো এই তো আমার বন্ধু আমার জন্য কি এনেছে। পুটলিটা খুলে মা যেই না চিড়েগুলো দেখেছে, চিড়েগুলো সেবা করতে শুরু করেছে। আহা, প্রাণটা জড়িয়ে গেল। সুদামা রে, যেদিন থেকে রাজা হয়েছি রাজভোগ সেবা করে করে মুখটাই পচে গেছে। তোর এই চিড়ের সেবা করে আবার স্বাদটা ফিরে আসবে। ও ভাই, একটা কথা বলবো? এই শুকনো চিড়ে খেতে আমার কষ্ট হবে বলে তুই চিড়েগুলো আগে থেকে ভিজিয়ে এনেছিস বল। কানাই, এই চিড়েগুলো কেমন ভাবে ভিজেছে জানিস? যখন আমি বৃন্দাবন থেকে আসছিলাম, মনে মনে চিন্তা করছিলাম তোর ভক্ত কত ভালো ভালো সেবা দেয়। এটা ভেবে নয়নের জল এই চিড়েতে পড়েছে। আর চিড়ে কি হয়েছে জানিস? চিড়ে নয়নে জলে ভিজে গেছে। ওরে কৃষ্ণ রে, চিড়ে নয়ন জলে ভিজে গেছে। ওরে চিড়ে নয়ন জলে ওরে ভিজে গিয়েছে। আমি কেমন তুলে দেব বদনে
নয়ন জলে ভিজে গেছে আমি কেমনে তুলে ও কানাই কানাই তুলে দেব তোর ভক্তরা কত ভালো ভালো সেবা দেয়, বদনে কত রাজভোগ দেয়, কত সন্দেশ দেয়, কত মিঠাই দেয়, কত মন্ডা দেয়। চিড়ে নয়ন আর আমি জলে তোর সেবার জন্য শুকনো চিড়ে এনেছি। ভিজে কেমন করে তোর বদনে এই চিড়ে তুলে দেব, আহা। আমি কেমনে এটাই ভেবে আমার এই নয়নের জল ঝরে ঝরে সব চিড়েই পড়েছে, আর চিড়ে আমার ভিজে গেছে। ওরে সুধামা, তুই আমায় এত ভালোবাসিস, তোর এই নয়নের জলে চিড়ে ভিজিয়ে যে আমায় সেবা করালি ভাই, আজ আমি দ্বারকায় দাঁড়িয়ে তোকে কথা দিচ্ছি, আগত কলিযুগে মহাপ্রভুর মহাপ্রসাদ হয়ে উঠবে এই চিড়ে, মহাপ্রভুর মহাপ্রসাদ হয়ে উঠবে এই চিড়ে। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। আর তুই যে শুকনো মুড়ি এনেছিস, দ্বারকার মূল প্রসাদ হবে এই মুড়ি। কি গো মায়েরা, আমাদের চিড়ের প্রসাদ দেওয়া হয় না, আজকেই দিয়েছে আপনাদের এখানে। এই কলিযুগের মহাপ্রসাদ হলেন চিড়ের প্রসাদ। এখানকার এই কমিটির দাদা ভাইরা বেশ এত বড় অনুষ্ঠানের আয়োজন করেছেন। ত্রিশক্তি দুর্গোৎসব কমিটির সমস্ত সদস্য ভক্তবৃন্দরা, এই গ্রামের সকলে ভক্তবৃন্দরা যে এত বড় দুর্গাপূজা উপলক্ষে কীর্তন আরো অনেক কিছু গান আছে বাবা আপনাদের এখানে হবে, তোমার কমিটি দাদা ভাইয়ের আয়োজন করেছেন। আমি গোবিন্দ চরণে প্রার্থনা জানাই আমার কমিটি দাদা ভাই ও গ্রামবাসী সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর এমনভাবে দুর্গাপূজা তারা প্রত্যেক বছর এমনভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান কীর্তনের মধ্যে দিয়ে তারা পরিচালনা করতে পারে। একবার কমিটি দাদা ভাইদের জন্য আপনারা সবাই মিলে হাত তুলে বলুন, নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। শোনা মা, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস, ওই আর কি, তাহলে বল আমার কাছে কি চাস? কিচ্ছু চাই না। বলছে কিছু চাই না, শুধু ভাই আমি তো খোরা, ওই বারবার খোরাতে খোরাতে বৃন্দাবন থেকে দ্বারকায় আসতে পারবো না, তুই আমায় একটু আশীর্বাদ করে দি, তোকে যখন দেখবার বাসনা জাগবে তোর নাম স্মরণ করলে যেন তোকে দেখতে পাই। সুদামার মস্তকে হাত রেখে সুদামা কৃষ্ণ আশীর্বাদ করে দিয়েছে, যখন তোর আমাকে দেখবার বাসনা জাগবে এই নয়ন দুটো মোদিত করে দিব্য নয়নে তুই আমার দর্শন পাবি। আহা, বলছে আর কি চাস? বলছে কিছু না। রুক্মিণী বলছে স্বামী দেব দেব, কি বলছো? দেবে তো দিয়ে দাও। হ্যাঁ মায়েরা, এই যে আপনাদের বাড়িতে, আমরা এই বাড়ি এই মায়েদের বাড়িতে আমরা আছি, খুব ভালো মায়েরা, এই বাড়িতে আমাদের বাসা দিয়েছে, আসার পর থেকে চা জল মিষ্টি অনেক কিছু সেবা দিয়েছে মা। হ্যাঁ, আর যদি বলে আমরা আসার পরে ও মা চা দেবো খাবে, জল দেবো খাবে, মিষ্টি দেবো খাবে, আর আমি যদি বলি খাবো, কীর্তনে বড় লোভী। হ্যাঁ, আমার যদি যাই কোনোদিন যদি যাই, চা দেবেন জল দেবেন যা দেবার দিয়ে দেবেন, হ্যাঁ ওই দেবো দেবো করবেন না। আর যদি বলি দেবো আর খাবো তখন বলে কীর্তনী আর বড় লোভী। হ্যাঁ, তো রুক্মিণী বলছে স্বামী দেবো দেবো কি বলছো? আরে দেবে তো দিয়ে দাও। যার স্ত্রী এত ভালো না জানি স্বামী কত ভালো। দেবশিল্পী বিশ্বকর্মাকে ডেকে বলেন, যাও বিশ্বকর্মা তুমি বৃন্দাবনে যাও, আর বৃন্দাবনে গিয়ে সুদামার জন্য একটা অট্টালিকা তৈরি করে দাও। বৃন্দাবনে গেছেন কারো? সুদামা কুটির দেখেছেন বাবা? হ্যাঁ, দেবশিল্পী বিশ্বকর্মা একদিনে তৈরি করে দিয়েছে, ওই সুদামা কুটিরটা নির্মাণ করে দিয়েছে বাবা। আর বলছে সুদামা বিশ্বকর্মাকে, শোনো বিশ্বকর্মা, ওই সুদামার স্ত্রী সুশীলাকে স্বর্ণের অলঙ্কারে সুন্দর করে সাজিয়ে দেবে, যেন আজকের পর থেকে তাদের আর কোনো অভাব না থাকে। সুদামা কিছুই জানে না বাবা, এদিকে কৃষ্ণ অন্তর্যামী গোবিন্দ সব আশীর্বাদ করে দিলে। বলছে বন্ধু তাহলে এবার আমি যাই। সুদামা একটা ছেঁড়া ধুতি পরে এসেছিল, ওই ধুতিটাকে দেখে বলছে ভাই তোর এই ছেঁড়া ধুতিটা রেখে আমার একটা ধুতি পর। কি গো মায়ের, আমরা তো কোটো অন্য অতিথি আসলে আমরা বলি না তোমারটা খুলে রেখে আমাদের শাড়িগুলো বসন লেগে দিই না। কৃষ্ণ একটা ধুতি দিয়েছিল পরতে, তো এই ধুতিটা পরেই সুদামা চলে যাচ্ছে, যাই বলে চলে যাচ্ছিস, ধুতিটা দিয়ে যা। ধুতিটা পরেই চলে যাচ্ছিস? হ্যাঁ, ও বাবা, মনটা ভারী হয়ে গেছে। সুদামা বলছে এতক্ষণ ধরে কি নিবি কি নিবি কি নিবি করলো, আর একটা ধুতি দিতে পারলো না। এই যে এত বলো কি নিবি করলো, সামনে একটা ধুতি দিতে পারলো না। কি করলো এই ছেঁড়া ধুতিটা, আবার আগের ধুতিটাই পরে নিলেন আর ওই নতুন ধুতি খুলে দিলে। বলছে বন্ধু তাহলে এবার আমি আসি। বলছে যা আবার আসিস।
যেই না সুদামা বাবা অট্টালিকা থেকে বাইর হয়েছে, ওই বাবা দ্বারকায় যত প্রজারা ছিলেন সবাই মিলে সুদামাকে দর্শন করে প্রণাম করেন, এই হলো তুমি এক ভক্ত। এসেছো খালি হাতে, যাচ্ছ খালি হাতে। এসেছো ছেঁড়া বসনে, যাচ্ছ ছেঁড়া বসনে। ওরে এই জন্য বন্ধু তার নতুন ধুতিটা খুলে নিয়েছে। কেন? যদি নতুন ধুতিটা পরে আসতাম এতটা ভক্ত আমায় প্রণাম করতো? হ্যাঁ, করতো না। তাই সুদামার মনে আনন্দ ধরছে না বাবা। এতক্ষণ আসতে যতটা কষ্ট হয়েছে, যেতে আর কষ্ট হচ্ছে না। একটু হাত তুলে আমি নাচিয়া নাচিয়া, একটু উঠে, অনেকক্ষণ বসে আছি, চলুন তো একটু উঠে দাঁড়াই। কি দাঁড়ান দাঁড়ান, আগে বলি দুর্গাপূজায় ধনু চিনিয়ে নিয়ে এসেছেন? হয়নি কেন? আজকে আমার সঙ্গে নাচুন, আজ তো অষ্টমী, তাই না? চলো আমার সঙ্গে হোক, একটু উঠে দাঁড়ান, হাত তুলে, তারপরে মিলন করাবো। চলো একটু উঠে দাঁড়াও না গো, অনেক 4 ঘন্টা ধরে বসে আছো। হ্যাঁ করি বল, একটু হাত তুলে আমি নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে। আমি নাচিয়া হাত তুলে রাধে যাব গো মধুর বৃন্দাবনে। ওই আমি নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে। আমি নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে। আমি নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে। আমি ফুল তুলিব মালা গাঁথিব, তুলিব মালা গাঁথিব, ফুল তুলিব মালা গাঁথিব, ফুল তুলিব মালা গাঁথিব, পরাব প্রাণনাথে। আমি নাচিয়া নাচিয়া হরি বল। যাব গো মধুর বৃন্দাবনে। ওই আমি নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে। দিয়ে মন তুলসী ভক্তি চন্দন, মন তুলসী ভক্তি চন্দন, দিয়ে মন তুলসী ভক্তি চন্দন, মন তুলসী ভক্তি চন্দন। পরাব প্রাণনাথে। আমি নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে। ওই আমি নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে। হলো হলো তো সব। হ্যাঁ এই আপনাদের জন্য সব ভুল হয়ে গেল। ভালোই যাচ্ছিলাম। ও মা, এতদিনের পর বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, মনে আনন্দ ধরছেন না। বলছে যেখানে পর্ণকুটিটা থাকার কথা শুধু আমার বাড়ি, সেখানে একটা বড় অট্টালিকা হয়ে গেছে। হলো তো ভুল, অন্য পথে এসেছি। ওই পর্ণকুটিটা দেখতে পাচ্ছি না, বলছে ভুল পথে এসেছি, অন্য পথ ধরে যেতে যাচ্ছে। আর অট্টালিকার ওপর থেকে সুশীলা ছুটতে ছুটতে এসে বলছে দাঁড়া দাঁড়া ও স্বামী। স্বামী? হ্যাঁ গো, কি গো এ? আমাকে স্বামী বলে রাখছে, চিনতে পারছো না? আমি গো, আমি তোমার সুশীলা। চিনবে কি করে? এত সুন্দর করে অলংকার পরে আছে, স্বর্ণের অলংকার, এত সুন্দর একটা শাড়ি, শুধু আমার চিনতে পারে। বলছে এই যে তোমার এত সোনা দানা অলংকার কথা থেকে বলো, বলছে সব তোমার বন্ধুর জন্য। তোমার বন্ধু সব আমাদের দান করেছে। যে পর্ণকুটিটা ছিল ওখানে আর পর্ণকুটিটা নেই, দেখো ওই বড় অট্টালিকাটা হয়ে গেছে, এটা আমাদের। আজকের থেকে দুঃখের দিন সব শেষ আমাদের। তাই বলছে বন্ধুর কৃপায় যখন আমাদের সুখের দিন এসেছে, তা আমার মনে বড় বাসনা জেগেছে বন্ধুকে দর্শন করবার জন্য। মিলনের আগে আমরা দুটো ভজন করি, তারপরে লীলা রাখবো, তাই তো? কি নাচ হবে? আচ্ছা, হোলি খেলবো না? কি হোলি খেলা হয় এখানে? হবে? হোলি খেলবো না এলো আমার চিকনে কালা এলো কই, আমার চিকনে কালা এলো কই। হোলি খেলব না, হোলি খেলব না, রাধে হোলি খেলব না এলো রাধে রাধে রাধে। আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই। হোলি খেলবো না, হোলি খেলবো না, হোলি খেলবো না এলো আমার চিকনে কালা এলো কই, আমার চিকনে কালা
এলো গো হোলি খেলবো না, হোলি খেলবো না, হোলি খেলবো না আলো রাধে আমার চিকন কালা এলো গো, আমার চিকন কালা এলো উলুর ধ্বনি জয়ের ধ্বনি রাধে 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 চিকন কালাই